আমার প্রাক্তন আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমার কখনো সন্তান হবে না এটা জানতে পেরে। তখন খুব একটা খারাপ লাগেনি। ঘুরে ফিরে একটা কথা বারবার চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিতাম যে এমন মেয়েকে বিয়ে করবেই বা কেন। অথচ ঈশান সবটা জেনে শুনে আমাকে বিয়ে করে, এবং তাকে বারবার এই কথাটা বলার সময় সে আমাকে বলেছিল যে লাবণী, একটা বাচ্চা একটা সংসারের সবকিছু না। আল্লাহর হুকুমে আমাদের বিয়েটাও হয়। আল্লাহর অশেষ রহমতে বিয়ের 4 মাস পরেই আমি কনসিভ করি, কিন্তু 7 মাসের সময় বাচ্চাটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমার প্রাক্তন ছিল একই এলাকার, সে কথাটা জানতে পেরে বলেছিল অলক্ষী মেয়ে তো অলক্ষীই হই। হবে না জেনে যা একটা হলো, তাও দুনিয়ার মুখ দেখতে পারলো না। কিছুদিন পরে এই কথাটা একজনের মাধ্যমে জানতে পেরে সত্যিই ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং নিজেকে অলক্ষী মেয়েই মনে হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন আমার কোলে 8 মাসের একটা রাজকন্যা। সুন্দর মনের একজন মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়েছি। সুন্দর হাসি খুশি একটা ফ্যামিলি পেয়েছি। এরপরে আর একটা মানুষের জীবনে কি চাওয়ার থাকে? অথচ অথচ আমার প্রাক্তনের এই 5 বছরের সংসারে একটা সন্তানও আসলো না। কোনো জায়গায় ডাক্তার দেখাতেও তাদের বাদ নেই। দোয়া করি আল্লাহ তাদের দিকেও মুখ তুলে তাকাক। আমার কন্যার জন্য সকলে দোয়া করবেন। গল্পটি নাম না জানা এক বোনের। সত্যি কারো ত্রুটি নিয়ে প্রশ্ন তুলতে নেই। আল্লাহ কাকে কখন দিবেন কেউই বলতে পারে না। আবার কখন কার কাছ থেকে কি কেড়ে নিবেন তাও আমরা কেউ জানি না।